তো আসলাম আমি অমিদুল ইসলাম। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে, যেটা আমরা ই দিয়ে বুঝাই। ওকে, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মানে ক্লাস 12 এর ফিজিক্সের আমরা ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কে আলোচনা করতেছি। তো আমরা ইলেকট্রিক ফিল্ড আজকে আনবো, টপিকসটা হলো ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি মানে কি? ইলেকট্রিক ফিল্ড কিছু না, ঠিক আছে? আমরা যে একটা বস্তু পেয়েছিলাম, যেটা আমি এর আগের লেকচারে আলোচনা করছি, ওটা হলো ইলেকট্রিক ফোর্স। তো ইলেকট্রিক ফোর্স যেটাকে আমরা এভিটার, যেটাকে আমরা রিপ্রেজেন্টেশন করছিলাম, আর এভি সমান সমান ছিল যে 1/4 পাই এপসিলন নট q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটা আমাকে কি ছিল? ইলেকট্রিক ফোর্স আছে, ঠিক আছে? ইলেকট্রিক কে ছিল? এটা ফোর্স আছে। সো ইলেকট্রিক ফোর্স আমরা পাচ্ছি। সো ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কি? ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কিছু না, ঠিক আছে? কিছু না, ইলেকট্রিক ফোর্সে দিয়ে কনসেপ্ট পাবো ইলেকট্রিক ফিল্ডে, ঠিক আছে? আজ পর্যন্ত হয়তো কোনো স্যারে এই সিস্টেমে পড়া নাই, আমি গ্যারান্টি দিয়ে কমু আমি এই সিস্টেমে পড়াম। সো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের মাঝে রিলেশন আছে। এটা অ্যাকচুয়ালি কোনো কিতাবের মধ্যেও তোমরা পাবা না, আমি এটা গ্যারান্টি দিয়ে কমু। সাকসেস দাও কি একই সময় সমান আমরা জানি 1/4 পাই এপসিলন নট q1 q2 ডিভাইডেড বাই r। যদি একটা কি সঙ্গ পয়েন্ট চার্জ বাই স্ফেরিক্যাল চার্জ আছে, তবে কিন্তু এটা আমাকে ভ্যালিড হইছে। এটা আসলে কি কুলম্বস ল, না? আচ্ছা, চার্জ q1 ছিল, চার্জ q2 ছিল, ডিসটেন্স কি ছিল r ছিল। সো আমরা এই ফর্মুলাটা কিন্তু আমরা ব্ল্যাক ভাবে লিখতে পারি। যেমন আমরা এখানে এই সিস্টেমে লিখতে পারি F is equal to 1/4 পাই এপসিলন নট q into q divided by r square। অপর আমরা লিখতে পাই নাই? obviously আমরা লিখতে পাই। যদি আমরা কি ধরি, একটা পয়েন্ট চার্জ, এই পয়েন্ট চার্জটা q দিলাম না, এই পয়েন্টটা q নাম দিলাম, তো একমাত্র ডিসটেন্স r ধরলাম, লিখতে পারি আমরা obviously। তাহলে আমি একটা কথা বলছিলাম যে ইউনিটের ডাইমেনশনের না খেয়াল রাখা নেব। এই ফোর্সের আমরা জানি ইউনিট জানি কি? নিউটন। তো এটাও নিউটন। সো নিউটনের কোনো অফকোর্স হয়েছে না? নাই, অফকোর্স হয়েছে, কারণ এটা তো কোনো ইউনিট বা ডাইমেনশনের কোনো উল্টা হয়ই নাই। ইউনিটের ডাইমেনশন ঠিক আছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটিটা ঠিক আছে, দুটো কি আছে? ঠিক আছে, কারণ এখানে চার্জের প্রোডাক্ট আছে দুটো, এখানে দুটো চার্জের প্রোডাক্ট আছে, তাহলে তো ডিসটেন্স স্কয়ার আছে। সো কোথা কি ইউনিটের ডাইমেনশন কোন না হাল হলনি হয় নাই, যেহেতু কোনো ইউনিটের ডাইমেনশন কোনো হাল হলনি হয় নাই, কোথা সব ঠিক আছে। সো আমরা এটা অফকোর্স লিখতে পাই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা লিখতে পাই। তো এখন কথাটা হলো আসলে আমরা আলোচনা করছি ইলেকট্রিক ফিল্ড, মানে এই ইলেকট্রিক ফোর্সটা পুরো মাইন্ড যে ইলেকট্রিক এই ফোর্সটা আছে, এই ফোর্সটা যখন আমরা চার্জ দিয়ে যখন আমরা ডিভাইড করে দিই কিউ চার্জ দিয়ে, তখন এই ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হলো কি ক্রিয়েট হলো? এই ক্ষেত্রে যেটা ক্রিয়েট হলো ওটা হলো ইলেকট্রিক ফিল্ড ই, যেটাকে আমরা রিপ্রেজেন্টেশন করছিলাম ই দিয়ে। মানে ইলেকট্রিক ফোর্স divided by q is known as electric field. The ratio of electric force to the charge is known as electric field. Electric field is nothing, it is the concept of electric force. Okay, it is the concept of electric force, just electric force divided by q, that means charge, we get electric field. ওকে, সো ইউনিট কি হবে ইলেকট্রিক ফিল্ডে? আমরা যেটা ইউনিটের যেটা খেয়াল রাখলাম বলে নাও যে কি হবে? নিউটন, ফোর্সের ইউনিট নিউটন, চার্জের ইউনিট কুলম্ব। প্রথম লেকচারে আমি আলোচনা করছিলাম চার্জের ইউনিট কুলম্ব। সো গতি কি? নিউটন পার কুলম্ব। ওকে, এটাকে আমরা কি সিস্টেমে লিখতে পারি? নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা কিন্তু হবে কি? এর ইউনিট। সো ওকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হইতেছে। সো ইলেকট্রিক ফোর্স divided by charge we get electric field. So কোন ধরনের এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বিলক হয়, ঘটনাটা সেমি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে খালি জাস্ট আসবে ইউনিট পজিটিভ চার্জ। ওকে, ইউনিট পজিটিভ চার্জ, এটা মাইন্ড দিবা যে যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কথাটা আসবো তখন আসবো জাস্ট ইউনিট পজিটিভ চার্জ, জাস্ট ইউনিট পজিটিভ চার্জ হবে, ইন্টেন্সিটি যখন কথা বলবো। মানে আসলে কিন্তু কনসেপ্ট কিন্তু সেম।
মানে আমার অসমীয়া ভাষাত এখানে কথা আছে যে ফুলনি মানে বাগিচা আর বাগিচা মানে ফুলনি, ঠিক তেনেকুৱা ধৰণৰ কথা, মানে একেই কথাটো সমাৰ্থক শব্দ, তার মানে ওই একই শব্দ। ওকে আচ্ছা যাই তার পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে মানে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে। সো অ্যাকচুয়ালি আমরা এই প্রশ্নটা লিখতে পাই যে ইলেকট্রিক ফিল্ড, এই প্রশ্নটা কিন্তু আমরা লিখতে পাই, অফকোর্স লিখতে পাই। তার মানে কি কনসেপ্টটা কি আছে যে অল দা মানে নিট জেডব্লিউ লেভেলে মানে দ্য থিওরিটিক্যাল যেটা কনসেপ্ট আছে এই ধরনের কিন্তু কনসেপ্ট আছে যে অল দা electric force is not considered electric field. All the electric field is not considered. All the electric force is not considered electric field. But all the electric field is considered as electric force. মানে বড় কোনটা, কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা বড়, ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফোর্স অফ কোর্স বড়, মানে ইলেকট্রিক ফোর্সটার জন্য আমরা ডিভাইড করছি কিউ দিয়া, তখন কিন্তু আমরা কি পেয়েছি তার বছরে এই সিস্টেম ভাবে হইতে পারে যে ইলেকট্রিক ফোর্সটা, তার মানে আমরা এটা এই সিস্টেম ভাবে লিখতে পাই যে F E is equal to Q E। সো বড় অঙ্ক কোনটা হইতেছে, অপোর্স অঙ্ক বড় কোনটা হইতেছে, এখানে আমরা প্রোডাক্ট দিছি, এখানে আমরা প্রোডাক্ট দেওয়ার জন্য ইকুয়ালটা সমান হইতেছে, সো অপোর্স এটা বড়, যদি আমরা এটা যদি হাটাই দেই সুযোগ থেকে আমরা অপোর্স জানি F E is greater than E। আমরা ওদের ইকুয়াল দিতে পারি, সমান হইতে পারে যদি চার্জটা যদি কি থাকে ইউনিট পজিটিভ চার্জ, যেটা চার্জের ভ্যালু যদি 1 থাকে এই ক্ষেত্রে কিন্তু E বরাবর এক পাবো। এখানে একটা কনসেপ্ট লেখো, এখানে একটা কনসেপ্ট লেখো যে যদি Q is equal to 1 অতএব E is equal to কি হবে FE by Q, that means FE by 1, that means FE মানে ইলেকট্রিক ফিল্ড is equal to কি হবে ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, এই কন্ডিশন সাপেক্ষে ইলেকট্রিক ফোর্স যার সাথে কিন্তু আঙ্গো এই কনসেপ্টটা বাইরে আসে। ঠিক আছে, যদি 1 কুলম্ব যদি চার্জ হয় তবে সেটা পসিবল হতে পারে, যার জন্য কি আছে গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে। পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে? সেই কনসেপ্টটা কিন্তু বহুত একটা থিওরিটিক্যাল হাই একটা কনসেপ্ট, ঠিক আছে, যেটা নাকি বহুত কিতাবে কিন্তু পাওয়া যায় না এই কনসেপ্টটা সম্পর্কে। ওকে, এটা কি হলো একটা রিলেশন হলো, এটা কি একটা রিলেশন, এটা কনসেপ্ট আমরা লিখতে পাই যে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, সো আমরা প্রথমে জানলাম, আই রিপিট, প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড কি, আমরা ফোর্সের থেকে ইলেকট্রিক ফিল্ডে কি আমরা বাই করলাম, আর ওর মধ্যে একটা রিলেশন আছে ওই বস্তুটা আমরা পেলাম। এখানে আমরা কি পেলাম যে অল দা ইলেকট্রিক field is considered as electric force. ওকে, এটাকে আমরা কিন্তু কনসেপ্টটা পেলাম, বাট all the electric force is not considered electric field. তার মানে বড় কোনটা হইতেছে ফোর্স, বড় ফোর্সের কনসেপ্টে কি হইতেছে ইলেকট্রিক ফিল্ড হইতেছে, আর এই ইলেকট্রিক ফিল্ডের যে ইউনিটটা ওটা হইতেছে তোমার কি নিউটন পার কুলম্ব। ওকে, ফোর্সের ইউনিট যেহেতু নিউটন, তো ফোর্স ডিভাইডেড বাই কিউ, দ্যাট মিন্স কি নিউটন বাই চার্জ, চার্জ মিন্স কি কুলম্ব, তো নিউটন বাই কুলম্ব, নিউটন কুলম্ব ইনভার্স 1, এটা হইতেছে কি অঙ্ক ইউনিট, ইউনিট কার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ওকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে? ওকে, আমরা কি করব অল অবলটু কি করব কাম করব, আমরা জানি অফকোর্স আমরা জানি যে এটা ফোর্স F of E is equal to আমরা কি পাইছি যে 1/4 পাই এপসিলন নট কি পাইছি আমরা Q ডিভাইডেড বাই কি আর স্কয়ার। আমরা কোন থেকে পেলাম এই ডায়াগ্রাম থেকে পেলাম না, এটা কইছিলাম আমরা নাম্বার যদি 2 দেই, এটা কইছিলাম নাম্বার যদি আমরা 1 যদি দেই, ওকে, তো আমরা কি পেলাম 2 থেকে পেলাম। ঠিক আছে, কোন থেকে ফ্রম 2 থেকে আমরা এই যে ফর্মুলাটা পাইলাম। ওকে, তো এই ফর্মুলাটা আমরা এখন কি করব অ্যাপ্লিকেশন করি, আমরা এটাকে আমরা নাম্বার দিলাম কি, যেমন নাম্বার 3 দিলাম। সো এই জায়গায় আমরা এই জায়গায় ওকে, এই জায়গায় আমরা যে এই 3টা আমরা কেটে নিয়েছি,
3 3 এর মধ্যে আমরা কি পেলাম 3 তে আমরা পেলাম যে FE মানে E বরাবর E is equal FE divided by Q. The ratio of electric force to the charge is known as electric field. Okay, so electric field is equal to কি হয় দেখি আমরা ফোর্স এর আছে ফোর্স এর আমরা বহাই দিই ফোর্স কি আছে 1/4 pi epsilon naught Q into Q divided by R square divided by charge কি Q এর জায়গায় Q থাকবো সিম্পল সা ম্যাথমেটিক্যাল জাস্ট ম্যাথমেটিক্যাল সো দ্যাট মিন্স এখানে আমরা লিখতে পাই যে Q divided by 4 pi epsilon naught R square Q mean এখানে ইকুয়াল টু হ্যাঁ Q লিখতে পাই আমরা অফ কোর্স সিম্পল ম্যাথমেটিক্যাল সো এখন আমরা কি করতে পাই যে যেহেতু এটা কি আছে কিছু না মানে কি আছে এক আছে সো গতি কি হবে আমরা উল্টে দিই যে Q 4 pi epsilon naught R square into দিলে কি হবে রেশিওটা কি হবে উল্টে দেব তার উপরে যাব কি 1 তোলে আসবো Q সিম্পল ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সো Q ক্যান্সেল আমরা পাই কি Q by 4 pi epsilon naught R square সো এটাকে অ্যাকচুয়ালি আমরা যদি ফোর্সের টার্মস লিখি আমরা এইভাবে লিখতে পাই 1/4 pi epsilon naught 1/4 pi epsilon naught Q by R square obviously লিখতে পাই আমরা Q by R square তো এটি হলো ইলেকট্রিক ফিল্ড ইট ইজ এন এক্সপ্রেশন ইলেকট্রিক ফিল্ডের যেটা এক্সপ্রেশন ওকে ইলেকট্রিক ফিল্ডের যেটা কি এক্সপ্রেশন ইলেকট্রিক ফিল্ডের যেটা এটা হলো কি একটা এক্সপ্রেশন ওকে আছে ওকে ইলেকট্রিক ফিল্ডের এটা হলো কি একটা এক্সপ্রেশন of course depending on the Coulomb's law electrostatic force রিলেশন করে আমরা এটা বার করলাম ঠিক আছে সো এটাই হলো তোমার কি মানে ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ঠিক আছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে সো এখানে আঙ্গো আরেকটা কনসেপ্ট জানা লাগে যে এই যে আমরা আর যে পেলাম ডিসটেন্স তো এর সাথে এর আঙ্গো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি সম্পর্ক আছে অ্যাকচুয়ালি এর সাথে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে অফ কোর্স ইলেকট্রিক ফিল্ডের সাথে কি সম্পর্ক আছে ওকে সো এখানে আমরা কি লিখলাম ইলেকট্রিক ফিল্ড এখানে আমরা যদি ডিসটেন্স যদি নিই the obviously দেখতেছি আমরা ইলেকট্রিক ফিল্ড উপরে ডিসটেন্স আছে তলে সো যদি কি হবে রিলেশনটা ইনভার্স রিলেশন হবে কি রিলেশন হবে ইনভার্স রিলেশন হবে ওকে এটা একটা কি আঙ্গো গ্রাফ ওকে আর ইনভার্স রিলেশন হয়ে আঙ্গো জানি কার্ভটা এই সিস্টেম হয় না সো নিট যে ডব্লিউ লেভেলে এই ধরনের কিন্তু গ্রাফ কিন্তু আসে অফ কোর্স সো এটাই হলো আঙ্গো একটা কনসেপ্ট একটা মোস্ট কনসেপ্ট ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড যে চ্যাপ্টারটা আছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মানে ইলেকট্রিক ফিল্ডের একটা কনসেপ্ট ওকে তো এই বস্তুটা তোমরা খাতার মধ্যে কি করো লেখো আর আমি প্রত্যেকটা লেকচার আপলোড করে আছি ঠিক আছে সো গতি কি করে করতে পারবা প্রত্যেকটা লেকচার ওমি এডুকেশনাল ভিডিও যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা প্লেলিস্ট আছে তো প্লেলিস্টে যে কি চেক করতে পারবা আমি লাগাতার কি করতেছি চ্যাপ্টারটা মানে ক্লাস 12 এর যে ইলেকট্রিক মানে চার্জ এন্ড ফিল্ড যে আছে তো লাগাতার প্লেলিস্ট বানানো আছে সো গতিকে ভিডিওগুলো সিরিয়ালি ভাবে দেখতে পারবা চ্যানেলে যায়া প্লেলিস্টের মধ্যে ক্লিক করবা ভিডিওগুলো আইসা করবে তো বিশেষ করে আমি কথাটা কমু যারা ফেসবুকে থেকে যারা লেকচারটা হতে দেখিয়েছো তারা এক কাম করতে পারো ইউটিউবে যাও ইউটিউবে যাইয়া ওমি এডুকেশনাল ভিডিও ঠিক আছে ওমি এডুকেশনাল ভিডিও সার্চ করো ইউটিউবে সার্চ বারে চ্যানেল আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওখানে কিন্তু আপনার প্লেলিস্ট থাকবো ঠিক আছে তো প্লেলিস্ট যখন থাকবো প্লেলিস্টে পাবে আমরা কোন লেকচার লাগে আঙ্গো কোন লেকচার আমার প্রবলেম আছে সেটা আমরা আসানি পাবে খুব সহজ ভাবে কি করতে পারবো আমরা বাইরে করতে পারবো ঠিক আছে সো গতিকে ফেসবুকে যারা যারা দেখেছো ইউটিউবে যাই কি করো সার্চ করো ওমি এডুকেশনাল ভিডিও ঠিক আছে আর যদি আমার সাথে যদি কন্টাক্ট করতে চাও আমার সাথে যদি যোগাযোগ রাখবার নিয়ে চাও তবে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবো ওকে সো ডিসক্রিপশনে যায় চেক আউট করতে পারো।